দেখো প্রথমে আমরা পাজামার প্যাটার্নটা করে নিয়েছি। এবার পাজামা থেকে কিভাবে সালোয়ারটা ডেভেলপ করা যায় সেটা আমরা এবার শিখব। তাহলে প্রথমে কাপড়টা নিয়ে নেব। কাপড় আমরা 1 গ্রেনে ভাঁজ করে নিয়েছি। এবার 4 ভাঁজ করব। 4 ভাঁজ করলাম। দেখো 1 2 3 4 4 ভাঁজ করে নিলাম। এবার কি করে আমরা সালোয়ারটায় আসবো সেটা পরপর দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমে কি করলাম, হিপটাকে অর্ধেক করে নিলাম। এটা আমি কোমর পটির জন্য পরে কেটে নেব। তাহলে বসিয়ে দিলাম এখানে। তার আগে আমার আরেকটা কাজ করতে হবে। সালোয়ার জন্য যে কচিটা দিতে হয় তার জন্য কাপড় আমাকে 8 থেকে 10 ইঞ্চি কাপড় ভাঁজ করে রেখে দিতে হবে। সেটা আমরা ভাঁজ করে রেখে দিলাম। ভাঁজ করে রেখে দিয়েছি, বুঝতে পারছ? দেখো একদম নর্মালভাবে কাটবে, তাহলেই আমাদের সালোয়ারটা কিন্তু হয়ে যাবে। এবার আমি প্যাটার্নটুকু করে নিলাম। করে নিয়ে ড্রাফটিং করে আবার কাপড়টাকে এবার আমি খুলে দিলাম। খুলে দিয়ে আমার বটমের যে অংশটা সেটা আমি এই ধারে বসিয়ে দিলাম। বুঝতে পারছো? এই ধারে বসাতে হবে, কিন্তু এই ধারে বসিয়ে দিলাম। আবার বলছি, আমরা ভাঁজ করে রেখেছিলাম, সেটা খুলে দিয়ে কি করলাম, এই ধারে বসিয়ে দিলাম। এবার আমি কি করব, দেখো এইটাকে কোনাকুনি দাগ কেটে দেবো। দাগ কেটে দিলাম। দিয়ে এবার বটমের জন্য কি বলেছিলাম, 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আমাদের এইটা কি ফোল্ড লাইন, এটা হচ্ছে ফোল্ড লাইন, আর এটা হচ্ছে কাটিং লাইন। এটা কি হলো আমাদের কাটিং লাইন। কাটিং লাইন সবসময় আমি কি করব, সিম অ্যালাউন্স রেখে আমি কাপড়টাকে কাটবো। এবার আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। কারো কোনো অসুবিধা হলে আমাকে বলে নেবে, কমেন্টস করবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি ডিটেলস বলে দিতে পারবো বা দেখিয়েও দিতে পারবো। আজকে এই ভিডিওটায় পুরো আমরা সে কাটিংটাকে কেটে নিচ্ছি, পরে আমি কি করতে পারবো সেলাইটা ধীরে ধীরে দেখাবো। কেটে নিলাম। এবার দেখো আমি রেখে দিই। এবার যে কোমর পটিটা আমার রাখা আছে সেটা আমি কোমর পটিটা কাটা তোমাদের দেখাচ্ছি। কোমর পটিটা কেটে নিলাম। দেখো এখানেও আমার 4 ভাঁজ, 1 2 3 4 4 ভাঁজে আমি কেটেছি। এবার কি আমাদের এখানে যে কোমরের বেল্ট পরানো হবে তার জন্য এখানে ভাঁজ করে দেওয়ার জন্য কিন্তু আমি 2 ইঞ্চি কাপড় বাড়তি রাখার কথা বলে রেখেছিলাম, সেটা আমি বাড়তি রেখে দিলাম। এবার আমার কিছু সিম অ্যালাউন্সের জন্য, কারণ এখানে সেলাই হবে, কমে যাবে কাপড়টা, যার জন্য আমি একটু কাপড় বাড়তি করে রেখে কেটে নেব। আমি কী করলাম, বাড়তি করে কাপড় রেখে কেটে নিচ্ছি। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি বলে দেব। এবার আমার কাটিং হয়ে গেল। এবার তোমাদের প্রাইমারি কি করে সেট করতে হয় একটু দেখাই, পরে আমি সেলাইটাকে করে দেখাবো। আমাদের হলো, এবার এটাকে আমি দেখো এই যে 2 পার্ট বেরিয়ে গেছে, 2 পার্ট বেরিয়ে গেছে। এই দেখো বাড়তি কাপড়টাকে কি করব, প্রথমে আমি এটাকে সেলাই কুচি দিয়ে দিয়ে কুচি দিয়ে দিলাম। এবার
যদি বেশি কুচি দিতে হয় তাহলে কাপড়টাকে আমার বেশি করে নিতে হবে। আমি ওখানে দেখালাম 8 থেকে 10 ইঞ্চি, তার থেকে তোমরা কাপড় বেশিও নিতে পারো। এবার একটা হলো, এবার দেখো আর একটা পার্টে আমি কি করব, এখানে কুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে কি করলাম আমি এখানটাও ভাঁজ করে দিয়ে দেবো। দিয়ে এবার ফার্স্টে এই পাটের সঙ্গে এই পাট সেলাই করব, এই পাটের সঙ্গে এই পাটে সেলাই করে নিয়ে তারপরে কোমর পটিটা লাগিয়ে দেবো। লাগিয়ে পুরো বটমটাকে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের সেলাই হয়ে গেল, কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে দেখতে থাকো যে একটা পোশাক শেখার পরে কিভাবে একটা পোশাক থেকে আরও 4টে পোশাক শেখা যায়, তার যে ডেভেলপ করতে হয় কি করে, সেটা আমি পরপর তোমাদের দেখাতে থাকবো। অতএব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পরপর দেখতে থাকুন, অতি সহজে কাটিংগুলো প্লাস সেলাইগুলো শিখে যাবে।